হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে ই-শ্রম কার্ড। তো ই-শ্রম কার্ডের নতুন আপডেট এসেছে। তো এই প্রকল্পের কারা কারা সুবিধাগুলি পাবে, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কত টাকা করে পাবে, তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। ই-শ্রম কার্ড করলেই প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? ই-শ্রম কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে ই-শ্রম কার্ড প্রকল্প একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত অসংগঠনকারী কর্মী রয়েছেন, যাদের কর্মজীবনের অবসর গ্রহণের পর কোনো রকম পেনশনের ব্যবস্থা থাকে না, সে সমস্ত অসংগঠনকারী কর্মী বা ব্যবসায়ীদের কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশনের মতন দেওয়া হয়। ই-শ্রম কার্ড এই প্রকল্পের আবেদনের মাধ্যমে প্রতি মাসে আবেদনকারীরা ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। একবার আবেদন করলেই প্রতি মাসে পেনশন পাবেন। যে সমস্ত ব্যবসায়ী ও অসংগঠনকারী কর্মীরা রয়েছেন, যাদের বয়সকালে কোনো রকম কর্মক্ষমতা থাকে না, সেই সময় খাওয়া পড়ার জন্য যে অর্থ কিংবা বার্ধক্যজনিত অসুখের জন্য অর্থের প্রয়োজন হয়, এ সমস্ত অর্থের সংস্থান যাতে সঠিকভাবে একজন মানুষ ব্যয় করতে পারেন, তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই ই-শ্রম কার্ড খুবই জনপ্রিয় উঠেছে। আপনি যদি এই প্রকল্পের আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে দেখে নিন কত বয়স থেকে আবেদন করতে পারবেন, কি কি সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন। ১৬ বছর বয়স হলে এই প্রকল্পের আবেদন করতে পারবেন আপনি। তবে পেনশনের সুযোগ পাবেন ৬০ বছর বয়স পার হলে। পেনশন মাফিক ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন প্রতি মাসে। এখনো পর্যন্ত দেশের ২০ কোটি মানুষ এই প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছেন, যার মধ্যে ২ কোটি মানুষকে ইতিমধ্যে এই সুবিধা প্রদান করেছেন কেন্দ্রীয় সরকার। যে সুবিধাগুলি রয়েছে, প্রথমত এই প্রকল্পটি আবেদন করতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সংগঠনকারী কর্মীরা, যাদের স্থায়ী কোনো রোজগার নেই। ২ নম্বর, আবেদন করার পর সেই ব্যক্তি যখন ৬০ বছর বয়স পূর্ণ হবে, তখন থেকে ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন প্রতি মাসে। ৩ নম্বর, ই-শ্রম কার্ড সারা ভারতে যে কোনো জায়গায় গ্র্যান্ড হয়। ৪ নম্বর, আপনি যদি ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেন, তাহলে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আওতায় নাম তুলে দেওয়া হবে। ৫ নম্বর, পিএমএসবিওয়াই এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনা জনিত কারণে নিজেদের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, তবে তার পরিবারকে ২ লক্ষ টাকা বীমা প্রদান করা হয়। ৬ নম্বর, আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন, তবে ১ লক্ষ টাকা বীমা পায় তার পরিবার। ৭ নম্বর হচ্ছে, ই-শ্রম কার্ড মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সুবিধা পেয়ে থাকেন, যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে, সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। ৮ নম্বর, যদি কোনো গর্ভবতী মহিলা ই-শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতেও সরকার ওই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে। ৯ নম্বর, শ্রমিক কার্ডের আবেদনকারীরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে। এর সুবিধা কারা কারা পাবেন? ১ নম্বর, যে সমস্ত ব্যক্তি কোনো ক্ষুদ্র ব্যবসা, ভাগ চাষ বা অন্যান্য অসংগঠিত কাজের সাথে যুক্ত, তাদেরই এই সুবিধা দেওয়া হয়। ২ নম্বর, যারা সরকারের কাছে নিয়মিত আয়কর জমা দেন, তারা এখানে আবেদন করতে পারবেন না। ৩ নম্বর, আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআই এর মেম্বার হলে এই ই-শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন না। ৪ নম্বর, আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৫৯ বছর। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে? যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে, ১ হচ্ছে আধার কার্ড, ২ হচ্ছে ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো,
3 নম্বর হচ্ছে প্যান কার্ড, 4 নম্বর ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ, 5 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন? আবেদন করতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এক হচ্ছে প্রথমে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 2 নম্বর এরপর পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। 3 নম্বর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশনে ক্লিক করুন। 4 নম্বর এরপর সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত আছে। 5 নম্বর তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। 6 নম্বর ওটিপি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। 7 নম্বর এখানে একটি আবেদন পত্র দেখা যাবে, সেটিতে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে পূরণ করুন। 8 নম্বর এরপর সাবমিট বাটন ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনিও যদি এখনও ই-শ্রম কার্ড প্রকল্প আবেদন না করে থাকেন তাহলে এখনই এই প্রকল্পের আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট ই-শ্রম কার্ড নিয়ে। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।